মধ্যখানের যে ছেলেটা বসা ওর নাম হলো সুশীল, বাড়ি সোনাও গ্রাম, আমাদের হবিগঞ্জ জেলার 7 নং ওয়াটা ইউনিয়নের। সে আসলে দীর্ঘদিন যাবৎ এই যে আমার যে এক ভদ্র ভাই দেখতেছে, এই ভাইয়ের এখানে ও দীর্ঘদিন যাবৎ ছিল। তার যে সমস্যাটা হইলো, দীর্ঘদিন কাজ করার পরে ও কিছু আর্থিক লেনদেন করছে, টাকাগুলো দিয়ে আসে নাই, আবার যাইতেছে। ওনার মন অনেক কষ্ট দিছে। আমরা আসলে জানি যে মধ্যখানে বসা সুশীলের কাছ থেকে ও এখন আসলে কত প্রতিক্রিয়া কি। সুশীল, তুমি এখন কি করতে চাইতেছো? আমি আবার কাজে যাইতেছি। কাজে যাইতেছো। উনি কত টাকা পায় তোমার কাছে? 30,000। 30,000 টাকা পায়। ওনার কি নাম? মোহাম্মদ ফারুক মিয়া। আচ্ছা, তে ওনারই অভিযোগটা তোমার উপরে আছে। আচ্ছা, উনি তোমার উপরে একটা জিডিও করছে, করছে। দীর্ঘদিন যাবৎ। আজকে উনি আসছে, হুম, তোমার গ্রামে আসছে, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, যাই হোক, এখন সবচেয়ে বড় কথা হইলো যে তুমি রাজি হয়েছো ওনার এখানে যাইতে, আমি যাবো। কাজ করবাই না? হ্যাঁ। ভাই, আপনার প্রতিক্রিয়াটা বলেন একটু। না, আমার প্রতিক্রিয়া বলতে আসলে আমি তো ওর কাজের জন্যই রাখছি। হুম ও তো ছুটিতে আসছে আমার এখানে। হুম ছুটিতে আসার পরে ও আমার সাথে একটা সিট করলো। ও বলছে ও ইন্ডিয়া চলে যাবে। হুম এটার উপর ভিত্তি করে ও আমার সাথে 1 মাস ও বলতেছে যাইতে পারতো না। তখন আমি এখানে আসছি, ওর বাড়িতে আসি, দেখি যে ও বাড়িতে। এখন আপনি সহযোগিতাটা সমাধান দিয়ে দিয়েছেন, ও যাইবে আমার কাজ করবো, অসুবিধা না, ও কাজ করুক, আমার এখানে কোনো সমস্যা নেই। তাহলে ওরে আপনার জিম্মাই দেওয়া দিলাম। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আপনার পরিচয়টা একটু দিবেন। আমি মোহাম্মদ ফারুক, আমি একজন ব্যবসায়ী, থানা নাঙ্গলকোট, জেলা কুমিল্লা। আমার দোকান হচ্ছে চান্দগা মিয়ার বাজার। আপনার আব্বার নাম? মোহাম্মদ জানু মিয়া। হুম। পাশাপাশি একজন ব্যবসায়িক আছে, ওনারই কানে কিন্তু সুশীল আগে ছিল। ভাই, আপনার পরিচয়টা একটু। আমার নাম হচ্ছে মোহাম্মদ রুবেল, হ্যাঁ থানা নাঙ্গলকোট, জেলা কুমিল্লা, হ্যাঁ পোস্ট অফিস দোলকা বাজার। হ্যাঁ। আর আমার আব্বুর নাম হচ্ছে আবুল খায়ের। পাশাপাশি দেখেন আরেকজন কর্মচারী আছে, ওনাদের এখানে ছিল দীর্ঘদিন যাবৎ, সুশীলের মাধ্যমে গেছিল, হ্যাঁ, বকুলের মাধ্যমে। তো সবচেয়ে বড় কথা হইলো, আমি ভিডিওটা এই জন্যই করলাম যে আসলে একটা স্মরণীয় একটা দিন থাকুক। আমরা যাতে চাই আগামীতে ওনাদের কাছ থেকে ভালো একটা রেজাল্ট যাতে আসে। আমার ভাই মনে সুশীলে কষ্ট দিছে, তো উনি টানা একটা জিডিও করছে, আর জিডির পরিপ্রেক্ষিতে উনি আজকে আসছে। ও তো দুর্ভাগ্যবশত আমিও এখানে চলে আসছি, দেখা হয়েছে, জিনিসটা সমাধা হয়েছে। বাইরের দায়িত্বে আমরা এই ছেলেটাই দিলাম, সুশীলরে দিলাম। আশা করি ভালো একটা সম্মান বয়ে আনবো। সুশীল, তুমি এই জন্যই দেওয়া দিলাম, উনি টাকা পায়, ওনার টাকাটা পরিশোধ করাইবাই, কাজ করবাই, ঠিক আছে? আর উনি তোমার উপরে যে টানা একটা অভিযোগ দায়ের করছে, এটা উনি উদ্যোগ করে নিয়ে নিব। ভাই, আপনার কি আর কোনো অভিযোগ থাকবে? না না, হ্যাঁ, ও যদি কাজ করে। না না, কোনো অভিযোগ না, হ্যাঁ? আমার টাকাটা দিয়ে আসবো। আর যদি ওর ভালো লাগে ও কাজ করুক, আগামী 10 বছর করুক, 5 বছর করুক, আমার কোনো আপত্তি নেই। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।